हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী কে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী কে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। আমি দেখব যে তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গিনী বা সঙ্গী কে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজকে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এবং এই মুহূর্তে কেমন আছে, কোন এনার্জিতে রয়েছে আজকে। আজকে তুমি একটু চাপে আছো ফ্রেন্ড, একটু ভালোই চাপে আছো। আজ হয়তো 24 ঘন্টার মধ্যে একটা টাইমে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করবে, খুব ইনস্ট্যান্টলিভাবে, খুব জোরালোভাবে স্মরণ করবে একটা কোনো টাইমে, এবং কোনো একটা ঘটনাকে নিয়ে তুমি ভাবতে 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 একটা টাইমে ডাউন হয়ে যাবে এবং চোখের জল ফেলবে। 24 ঘন্টার মধ্যে তোমার অবশ্যই এরকম একটা কিন্তু ফিল করাবে আজকে। এবং তুমি কিন্তু মানসিক দিক থেকে একটা হয় না যে একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো যে কি হবে এরপর, কি করা উচিত এরপর, কিছু নেই তোমার কাছে, এরকম একটা জায়গায় তুমি রয়েছো। ফ্যামিলি নিয়ে চিন্তায় আছো। ফ্যামিলি, কেউ হয়তো কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মহিলা বা পরিবারের কোনো একজন ব্যক্তি আছে, বা তোমার জীবনে কোনো একজন কাছের কেউ আছে, কোনো একজন ব্যক্তি যাকে নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছো যে এর ভবিষ্যৎ কী হবে, এরকম টাইপের। এবং তুমি কিন্তু বেশ একটা জায়গায় একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো যে এরপর কী হবে, এরপর কোন দিকে যাব, এরপর কি করা উচিত। তুমি এইরকম একটা সংকটে রয়েছো এবং আইসোলেট ফিল করাচ্ছে তোমাকে, যে একটা পয়েন্টে দাঁড়িয়ে যেন গোল গোল ঘুরে যাচ্ছ। এইভাবে গোল গোল ঘুরে যাচ্ছ যে করবো তো করবোটা কি। তুমি তোমার ঈশ্বর, তোমার আল্লাহকে খুবভাবে প্রার্থনা করছো যে এরপর আমাকে পথ দেখান, যে আমি কোথায় যাব। এইরকম একটা এনার্জিতে রয়েছো ফ্রেন্ড আজকে তুমি এই মুহূর্তে। আমি দেখব তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তুমি কেমন প্রকৃতির জীবন সঙ্গী বা সঙ্গিনী চাও, কোন কোন কোয়ালিটি তার থাকা উচিত। তারপর আমি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী ফিউচারে কে আসবে সেটা আমি দেখব। যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কেমন কোয়ালিটি চায়, কি কি থাকা জরুরি। তুমি এমন একজনকে চাও সে মানুষটা যেন কারোর সঙ্গে অ্যাটাচে না থাকে, সে কেবল যেন তোমার সঙ্গে থাকে, আর তুমি তার সঙ্গে থাকলে তার আশপাশে কেউ না থাকুক। কি মানুষজন তো থাকবে, মানসিক দিক থেকে না যেন অ্যাটাচে থাকে, এইরকম টাইপের। এবং সে যেন তোমাকে কোনো দিন ছেড়ে না যায়, এরকম মানুষ তুমি ফিউচারে চাইছো। যে এমন একটা মানুষ যে অন্য কোনো মানুষের সঙ্গে ইনভলভ বেশি হবে না, সবার সঙ্গে মেলামেশা করবে ঠিকই, কিন্তু সে তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। এরকম একটা মানুষকে তুমি চাও যে সবসময় তোমার পাশে থাকবে, একটা সিকিউর থাকবে যে হ্যাঁ এ আমার সঙ্গে সবসময় থাকবে, কোনো দিন আমার হাত ছেড়ে দেবে না। এরকম একটা মানুষকে তুমি চাও, একটা কোয়ালিটি। দ্বিতীয় নম্বর, তার মধ্যে রাগ ইগো থাকবে পর্যাপ্ত পরিমাণে। সে রাগ দেখাক, ইগো করুক, সে নখরে করুক, সে ইয়ার্কি করুক, ফাজলামো করুক, সব কিছু তুমি চাও যে তার মধ্যে যেন সব কিছু থাকে, হ্যাঁ না, সে যেন নিষ্প্রাণ না থাকুক, জীবনটা যেন একটা হয় না রঙিন করে রাখুক। এই রকম তুমি চাও এমন একটা মানুষ তোমার লাইফে থাকুক যে তার মধ্যে যেন সব কিছু মিলেমিশে থাকুক, কিন্তু সে রাগ আর ইগো অতিরিক্ত না দেখাবে, যে সবসময় যেন 24 ঘন্টা রেগে থাকবে, সবসময় ইগো নিয়ে বসে থাকবে, এগুলো চাও না। সব কিছু মিলেমিশে থাকবে, রঙিন একটা লাইফ তোমার গড়ে তুলবে, এই রকম একটা মানুষকে তুমি চাও। আরেকটা কি, তার মধ্যে ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং যেন থাকে, সে যেন তার মধ্যে একটা ম্যাচুরিটি থাকুক, এক্সপিরিয়েন্স থাকবে, সে যেন তোমার সব পরিস্থিতিতে একটা সাহারা থাকবে, এরকম তোমার মনে হয়। এই 3টে পয়েন্ট আমি আবার একবার বলে দিচ্ছি ফ্রেন্ড। এমন একজন মানুষ যে সবার সঙ্গে অ্যাটাচে থাকবে না, একটা ডিটাচে থাকবে এবং
ইনভলভ হবে না, তোমার সঙ্গে সবসময়ই থাকবে, সে তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। এরকম একজন মানুষ যার মধ্যে সব রকম গুণ থাকবে, রাগ আর ইগো না যেন বেশি থাকে, তোমার সে যেন তোমার লাইফটাকে রঙিন করে রাখবে এই রকম। আর হচ্ছে কি, তোমার সে সাহারার মতো থাকবে, তার মধ্যে হয় না এক্সপিরিয়েন্স থাকবে, তার মধ্যে একটা ম্যাচুরিটি থাকবে। তোমার প্রত্যেকটা হয়তো টাফ টাইমে সে তোমার সঙ্গে সবসময় সহায় থাকবে, তোমাকে তার ইনটিউশন পাওয়ার জন্য স্ট্রং থাকে, তোমাকে পরামর্শ দিতে পারে। এই রকম একটা মানুষকে তুমি কিন্তু চাও, এই কোয়ালিটিগুলো যেন তার থাকে এই রকম। ঠিক আছে ফ্রেন্ড, ফিউচারে বা তুমি তোমার জীবন সঙ্গীর কাছে এগুলো আশা করো। আমি দেখবো ফ্রেন্ড, তোমার জীবন সঙ্গী এই মুহূর্তে বা সঙ্গিনী এই মুহূর্তে কেমন এনার্জিতে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবন সঙ্গী বা সঙ্গিনী এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে বা কি মানসিক অবস্থাতে রয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার জীবন সঙ্গী বা সঙ্গিনী বর্তমান আজকে কি এনার্জিতে রয়েছে, তার ফিউচার জীবন সঙ্গী বা সঙ্গিনী। সে আজকে তার কেরিয়ার নিয়ে ব্যস্ত, তার কাছে কিছু একটা সাহারা রয়েছে ফ্রেন্ড, তার কেরিয়ার নিয়ে ব্যস্ত, ব্যাক মাইন্ড ক্লিয়ার রেখেছে, টাকা পয়সা নিয়ে বা হচ্ছে তার জীবনে কিছু বিষয় রয়েছে, সে পুরোপুরি ফোকাস সেইখানে, তার আদার্স জগতের প্রতি তার কোনো লেনাদেনা নেই। এই মুহূর্তে একটা বিষয়ের উপর পুরোপুরি ফোকাস রেখেছে, বিশেষ করে তার টাকা পয়সা, বিষয় সম্পত্তি, কেরিয়ার এই রকম। বেশ পজিটিভ আছে, তুমি কিন্তু অনেকটা ডাউনে আছো, সে অনেকটা পজিটিভ আছে, কিছু একটা সাহারা তার রয়েছে, সে সাহারার উপর ভর দিয়ে তার কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে বা হচ্ছে কোনো একটা বিষয় রয়েছে, তার পুরোপুরি সেখানে কিন্তু ফোকাস রেখেছে আজ এই মুহূর্তে। আমি দেখব তোমার ভবিষ্যৎ যে জীবন সঙ্গী বা সঙ্গিনী, সে তার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কি কি কোয়ালিটি চায়, কি কি কোয়ালিটি চায় সে। সে চায় সেই ইমোশনালি দিক থেকে যেন কুইন হয়, মানে সে, তুমি যদি মেল হও ফিমেল হও যে কোনো ক্ষেত্রে, সে চায় যেন তার মধ্যে ইমোশান থাকে, তার আন্তরিকতা থাকে প্রচুরভাবে, মানে একটা কিং কুইন মানে কি একদম ওভার হাই লেভেলের সেন্সিটিভ মাইন্ডের, একটা ইনটিউশন পাওয়ার তার থাকবে, একটা ইমোশনাল ব্যক্তিকে সে কিন্তু চায়, কোনো লজিক্যাল মাইন্ড ইগোয়েস্টিক মানুষকে চায় না, সে একটা যেন ইমোশনাল কোনো মানুষকে সে চায়। তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী যে লাভার্স, তার চাহিদা দেখো লাভার্স, গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সের একদম লাভার্স, একটা পজিটিভ মেন্টালিটির, বেশ পজিটিভ মেন্টালিটি, সে একটা স্টেবল রিলেশনশিপ, স্পিরিচুয়াল কোনো ব্যক্তি, সে যেন হয় না এক ডিভাইনকে, ইউনিভার্সকে, ঈশ্বর আল্লাহকে মানে এরকম কোনো ব্যক্তি, একটা লাভার্সকে সে চায়। আর একটা কি, ফিউচারে তার সম্পর্ক যেন, এই যে একটা পরপর পজিটিভ কার্ড এসেছে, ফিউচারে সে চায় যেন সে সবসময় তার পাশে থাকে, একদম ব্যাক অফ মাইন্ড ফ্রেশ, যেন সে স্বচ্ছভাবে তার সঙ্গে থাকবে, হাত তার ছেড়ে দেবে না, এবং সে সবসময়ের জন্য ইমোশনালিভাবে তাকে খুশ রাখে, ভালো রাখে, খুশিতে শান্তিতে রাখে। এই রকম একটা পজিটিভ মাইন্ডসেটের কোনো মানুষকে সে চায়, যাতে ফিউচারে তার সঙ্গে শান্তিতে সে থাকতে পারে। তার ভাবনা চিন্তা তোমার থেকে উচ্চ লেভেলের ফ্রেন্ড, যে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী ফিউচারে আসছে, সে হচ্ছে কি না চাইছে একটা ইমোশনাল কোনো মানুষকে, সে তার লাভার্স, চিরকাল তার লাভার্স হয়ে থাকুক এবং স্পিরিচুয়াল যেন হয়। আর ফিউচারে সেই ব্যক্তি তাকে খুশি, শান্তি, আনন্দে রাখুক, এবং হচ্ছে ব্যাক অফ মাইন্ড তার প্রতি যেন একটা ক্লিয়ার থাকে, আর হচ্ছে ফিউচারে যেন তার জীবনটা খুব সুন্দরভাবে থাকে সেই মানুষটার সঙ্গে, একটা ভরসার, বিশ্বাসের এই রকম। সে কিন্তু এই ধরনের একটা জীবন সঙ্গী বা সঙ্গিনীকে চায়। তোমার যে ফিউচার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তারও ভাবনা কিন্তু এই রকম। আর তোমার দুজনে বর্তমানে এই অবস্থাতে রয়েছ। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে তার ফিউচার কি হতে পারে, মানে ভবিষ্যতে কি হতে পারে তার সঙ্গে। ভবিষ্যতে না ফ্রেন্ড, তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আসবে, সে একটা পাওয়ারফুল কোনো ব্যক্তি থাকবে, বেশ পাওয়ারফুল। তার মধ্যে হয় না যে একটা সিংহ বা সিংহীর মতো একটা ভেতর থেকে একটা সোল যে একটা পাওয়ারফুল সোল ফিউচারে, এবং সে স্পিরিচুয়াল হবে, স্পিরিচুয়াল দিক থেকে প্রচুরভাবে এগিয়ে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী ফিউচারে। কিন্তু সে হয়তো কোনো
দান ধ্যান কি হয়তো ফিউচারে কোনো এমন কিছু বড় মাপের স্পিরিচুয়াল রাস্তায় কিছু বড় মাপের করবে, যেটা হয়তো তোমার ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা ভালো, মোটামুটি এই দিকে কিন্তু তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী বা তোমার দুজন মিলে করতে পারো। এরকম একটা সম্পর্ক বেশ সুন্দর স্মুথলিভাবে এগিয়ে যাবে, পজিটিভ বেশ সম্পর্ক থাকবে, স্মুথলি এগিয়ে যাবে, লাক্সারি লাইফ থাকতে পারে। কিন্তু পরপর দুটোই মেজর আরকানার বেশ কিন্তু পজিটিভ থাকবে ফিউচারে গিয়ে। এবং হয়তো মাঝে মাঝে তোমার হয়তো পেন দিতে পারে এই মানুষটা, বা হয়তো সেও তোমাকে পেন দেবে, তুমিও পেন, মানে যেমনটা সম্পর্ক খুব খুশি আনন্দের, তেমনটা কিন্তু চোখের জলও পড়তে পারে দুজনের মধ্যে, কারোর না কারোর। হতে পারে তুমি বর্তমান যে সম্পর্কে রয়েছো সে মানুষটা হয়তো কোনো সম্পর্কে রয়েছে, হয়তো সেগুলো আবার ইনভলভ হতে পারে। যেমনটা প্রেম ভালোবাসা, এখানে আমি 3 ভাগের মধ্যে 2 ভাগ ভালো থাকবে, 1 ভাগ খারাপ থাকবে। মানে তুমি এটুকু বোঝে নাও যে সম্পর্ক টকঝাল মিষ্টিই ভালো হয়, তাই না ফ্রেন্ড? তো যেমন চোখের জল সম্পর্ক তেমনই ভালো। দুটোই মেজর আরকানার কার্ড এসছে, দুটোই কিন্তু বেশ পাওয়ারফুল কার্ড এসছে, এবং দুটো মেসেজ কিন্তু বেশ পাওয়ারফুল। স্পিরিচুয়াল দিক থেকে সম্পর্ক খুব ভালো থাকবে, কিন্তু চোখের জলও থাকবে। এটাই হয়, আকাশে মাঝে মাঝে ঝড় বৃষ্টি না হলে আকাশটা এতটাও ভালো লাগে না। সব সময় রোদ ঝলমলে কি ভালো, দুটো দেখো একদম যেন কার দুটো উজ্জ্বল, তেমনিভাবে মেঘলা তো একটু আদ্র হবেই ফ্রেন্ড। তো ফিউচারে এই মানুষটার সঙ্গে অল ওভার ভালো, মানে সব কিছু মিলেমিশে থাকবে। যেমনটা প্রেম ভালোবাসা, যেমনটা খুশির দিন, তেমনটা চোখের জল, তেমনটা অস্বস্তি, আবার এই জিনিসটা রিটার্ন হতে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পজিটিভ। এই যে 2 ভাগ ভালো, 1 ভাগ কিন্তু একটু খারাপ হতেই পারে ফ্রেন্ড। এই রকম ফিউচারটা তোমার কিন্তু এই মানুষটার সঙ্গে কাটতে পারে। আমি দেখব এই মানুষটাকে কি তুমি চেনো, যে ফিউচারে আসতে চলেছে তোমার জীবনে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, ফিউচার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী, তাকে কি সে চেনো কি না, আর কতটাই বা চেনো, কি ব্যাপার আমি দেখবো সেটাই। সত্যি কি চেনো নাকি জানো, না কি ব্যাপার, কতজন জানো, কতটা পার্সেন্টেজ। তোমরা অনেকে কনফিউশনে আছো, হয়তো তুমি যার সঙ্গে রয়েছো সে ভবিষ্যতে জীবন সঙ্গী কি সঙ্গিনী সেটাও তুমি ক্লিয়ার, তোমার কাছে ক্লিয়ার নয়। ফার্স্ট কার্ডই কনফিউশন চলে এসছে। হয়তো তুমি রিলেশনশিপে আছো, তোমরা অনেকে চাও যে ফিউচারে আমার নিউ কেউ আসুক, এই রকম। তোমরা কিন্তু অনেকে জানো না, একটা কনফিউশনে আছে, আর একটা জানো না, আর একটা পুরোপুরি ডুবে গেছো। বিষয়টা কীরকম এসছে, যে তুমি কনফিউশনে রয়েছো, যার সঙ্গে রয়েছো যে কনফিউশন, জানি কি জানি না এরকম। অনেকের ক্ষেত্রে টোটালি জানো না, অনেকের ক্ষেত্রে পুরোপুরি জানো, তাকে নিয়ে আজকে প্রচুর ঝামেলা চলছে। এই রকম, এই যে তোমার ফিউচারের জীবনসঙ্গী, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কনফিউশন হতে পারে, আছে তুমি কনফিউশন। অনেকে তোমরা শিওর জানো, অনেকে তোমরা জানোই না, অনেকে তোমরা সিঙ্গেলও আছো, যে মানুষটা পুরো চলে গেছে ব্রেকআপ করে দিয়ে, এরকম পুরো সিঙ্গেল আছো, তুমি কিন্তু টোটালি জানো না। আর তোমরা অনেকে বিষয়টা নিয়ে ডুবে আছো, অনেকে কনফিউশনে আছো যে এ সত্যি কি না, এই রকম। ঠিক আছে, বুঝতে পারলে এবার কতজন তোমরা জানো আর কতজন জানো না। মানে বর্তমান যে রিলেশনশিপে তোমরা আছো, অনেকে বিশেষ করে হিডেন বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, চাপ হচ্ছে, এ তোমার জীবনসঙ্গী হতে পারে। অনেকে টোটালি যে আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার নিউ আসতে পারে। এবং হচ্ছে যারা এখনও কনফিউশনে আছো, তোমাদের ক্ষেত্রে অনেকের তোমার জীবনসঙ্গী বর্তমান যে রানিং চলছে, আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি ম্যানিফেস্ট করো, সব থেকে ভালো ম্যানিফেস্ট করো। যদি কোনো চাপ থাকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি ম্যানিফেস্ট করো, যে তোমার ইমোশান, টাকা পয়সা সব কিছু স্পিরিচুয়াল হয়তো তুমি হতে চাও, অনেকটা সত্যকে জানতে হবে, কে অধ্যয়ন করতে হবে, এটাই তো স্পিরিচুয়াল, আর আদার্স কিছু নয়। এই জগৎ কি, জীবন কি, প্রাণ কি, সব কিছু তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো তুমি নিজেকে স্পিরিচুয়াল করার চেষ্টা করছো, বা হয়তো নিজেকে জানার চেষ্টা করছো, ম্যানিফেস্ট করো। সব থেকে বড় কথা ম্যানিফেস্ট করো যে কে তোমার জীবন সঙ্গী কি সঙ্গিনী, এই বিষয়টা, হ্যাঁ না ফ্রেন্ড। এবং নিজেকে পজিটিভ রাখো। হয়তো কিছু বিষয় নিয়ে হেডেক আছে, কারণ তুমি এরকম ডাউনই আছো ফ্রেন্ড, একটা হেডেক তোমার কাজ করছে, এখান থেকে নিজেকে বের করার চেষ্টা করো। পজিটিভ অনেকটাই আছো, কিন্তু হেডেক তোমার কিন্তু আজকে রয়েছে, এই হেডেকটা তোমাকে সরিয়ে সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি।
ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক, ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, আর্থ টরাস ভর্গ ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর, এবং এয়ার জেমনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ, এবং ফায়ারও রয়েছে এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু। এখানে দেখো ফ্রেন্ড, বর্তমান তোমার যা অবস্থা, তুমি আর কিছু লেনাদেনা চাও না, প্রচুর ব্লকেজে চাপে পড়ে গেছো এবং স্টক হয়ে গেছে লাইফ। এই যে মেসেজ পুরো চলে এসছে দেখো, হ্যাঁ না ফ্রেন্ড? তো যাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী তোমরা অনেকেই জানো কনফিউশনে আছো, অনেকের নিউ আসবে অপেক্ষা একটা, আবার অনেকে তোমরা কিন্তু হিডেন বিষয় নিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছো বর্তমান এইরকম অবস্থায়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।